নমস্কার, আমরা শুরু করছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠান। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিক কলেজের বেসিক সায়েন্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি কালিরাম হাজরা মহাশয়। নমস্কার। নমস্কার। আমরা আজকে স্যারের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিক আমাদের সমাজের এবং আমাদের প্রত্যেকটা মানুষের কাছে। সেটা হচ্ছে আমাদের জীবনে পজিটিভ ভাইব কতটা প্রভাব ফেলছে, অর্থাৎ আমাদের নেতিবাচক যে দিকগুলো সেগুলোকে আমরা কিভাবে ছেড়ে বেরিয়ে আসতে পারবো, ইতিবাচক দিকের দিকে আমরা কিভাবে এগিয়ে যাব, এই নিয়েই আমরা আজকে কথা বলবো। স্যার, প্রথম যে জিনিসটা আপনার থেকে আমার জানার, যে সমাজের মূল গতিবিধি কি হওয়া প্রয়োজন? ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য, এবং আমার খুবই ভালো লাগছে যে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সমাজের ইতিবাচক ভাবনা। তো সমাজের গতিবিধি যদি নেতিবাচক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে, বা যেটা দেখছি, সমাজ অনেকটা পিছিয়ে রয়েছে। মানুষের অগ্রগতি তো রয়েছে, কিন্তু সেখানে দেখছি মানুষের প্রতি যে ভালোবাসাটা বা মানুষের প্রতি যে একটা ভাব বিনিময় সেটা কিন্তু দূরে চলে যাচ্ছে আজ। তাই আমরা চাইছি যে মানুষের মধ্যে ভাব বিনিময়টা এমন হওয়া উচিত এবং তাদের কথোপকথন এমন হওয়া দরকার এবং তারা চলার পথটা এমন হোক যাতে কোনো নেগেটিভ থাকবে না, সবসময় একটা পজিটিভ চিন্তাভাবনা, ইতিবাচক দিক থাকবে, যেখানে পিছিয়ে ফেলা বিষয়গুলো, নোংরা জিনিসগুলোকে ফেলে দিয়ে সমাজ এগিয়ে যেতে পারবে। আমি এই জন্য বলছি যে সমাজের গতিবিধিটাকে পরিবর্তন করতে গেলে সবসময় আমাদেরকে পজিটিভ দিকটা দেখতে হবে, পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে সবসময়। একদম একদম। এই ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি সেটা কি মানুষ আদৌ কি নেবে? এখন এটাই প্রশ্ন হচ্ছে যে এই ইতিবাচক দিকটা মানুষ যেভাবে খেয়ে নিয়েছে, এক কথায় বলা যে এখন যে কিছু বিষয় হোক না কেন, যদি তার নেগেটিভিটিটা থাকে, অনেক মানুষ দেখেছি ওই দিকটাই চলে যায়। সংবাদ যদি বলা হয়, যদি কোনো খবর বলা হয়, তাহলে দেখা যাবে মানুষ নেগেটিভটাকে বেশি নেয়। তবে একটু সময় লাগবে, কিন্তু যে ব্যক্তিটা নিজে নেতিবাচক দিক থেকে চলে যাবে, তার ফ্যামিলিতে যদি আর কেউ থাকে, আমাদের উচিত তাদেরকে ইতিবাচক ভাবনা দেওয়া। যার ফলে কি হবে, একটা ব্যক্তি যদি নেতিবাচকে চলে যায় তাকে কিন্তু নিয়ে আসা সম্ভব হবে। তার ইতিবাচক ভাবনার দিকটা, যে ভালো মন্দ, ভালোর দিকটা যদি আমরা প্রকাশ করতে পারি তার সামনে, তাহলে অবশ্যই কাজ হবে। এই যে ইতিবাচক দিক, পজিটিভ চিন্তা ভাবনা, এটার কি উপকারিতা রয়েছে? পজিটিভ যদি আমরা ইতিবাচক দিকটা নিই, তাহলে আমরা সমাজে আর পিছিয়ে পড়ার যে বিষয়গুলো বা নোংরা যে জিনিসগুলো, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো এবং সমাজটাকে আমরা একটা আরো উন্নত পর্যায়ে পৌঁছাতে পারবো। কেন আমরা তো পিছিয়ে যে মনীষীদের কথাগুলো বা মহাপুরুষের বাণীগুলো আমরা পড়ে এসেছি, এখন কিন্তু আর কোনো মহাপুরুষ পরবর্তী প্রজন্মে কিন্তু আমার মনে হচ্ছে খুঁজে পাবে না। সেই জন্য ভাবছি যদি এখন থেকে যদি ওই বিষয়টা, ইতিবাচক দিকটা মানুষের মধ্যে যদি এই সদর্থক চিন্তা ভাবনাটা যদি নিয়ে আসতে পারা যায়, তাহলে হয়তো আগামী ভবিষ্যতের জন্য একটা সুগম পথ তৈরি হবে। আমরা তো জানি যে আমাদের নতুন একদম প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে শিশুরা। তাই সেই শিশুদের উপর ইতিবাচক প্রভাব কিভাবে আমরা ফেলবো বা সেই চেষ্টাটা আমরা কিভাবে করব? এটা একটা ভালো বিষয়, যে আমাদেরকে যেটা মূল লক্ষ্য হবে সেটা হচ্ছে যে আজকে যারা শিশু, আগামী দিনে তারাই হবে সমাজের ভবিষ্যৎ এবং নাগরিক। তাই যে সমস্ত শিশুগুলো ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কথোপকথন করতে পেরেছে বা শিক্ষার আওতায় আসতে পারছে, সেখান থেকেই শুরু করব আমরা তাদেরকে আমরা পজিটিভ দিকগুলো তুলে ধরবো। বিভিন্ন মাধ্যমে আমরা তাদেরকে নেগেটিভটাকে একদম মুছে দেব, যার ফলে হবে কি, তার নেগেটিভ বলে যে একটা বিষয় আছে সেটা যেন চিন্তা করতে না পারে, এবং নেগেটিভের যে বিচ্ছিরি একটা ব্যবহার বা নেগেটিভ যে একটা নোংরামি, সেটা থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখবো। আর প্রত্যেকটা শিশুকে যদি আমরা এই পজিটিভ দিকগুলো বলি সবসময়, না বিষয়টাকে ছেড়ে দিয়ে আমরা হ্যাঁ তুমি পারবে, এই বিষয়গুলো যখন আমরা বোঝাবো, আর আমরা চাইবো যে প্রত্যেকটা শিশুকে আমরা পজিটিভ দিকটা তুলে ধরবো এবং তাদেরকে পজিটিভ চিন্তা ভাবনায় নিয়ে আসবো। আপনি কিভাবে নিজের জীবনে ইতিবাচক ভাবনাকে প্রয়োগ করেন বা করবেন? আমি বলতে যে বিষয়টা, আমাদের জীবনে নেতিবাচক দিকগুলো রয়েছে, কিন্তু যদি দেখি যে নেতিবাচক দিকটা আমার পরিবারের মধ্যে বা আমার পাশে পরিবারগুলোর মধ্যে যদি কোনো প্রভাব পড়ছে, তো আমি সেইগুলোকে অ্যাভয়েড করে দিই।
তাই আমি নেতিবাচকটা সম্পূর্ণ অগ্রাহ্য করি, আমি ইতিবাচক দিকটাই দিই। যখন যেটা প্রয়োজন পড়ে আমি সবসময় সদর্থক ভাবনাটাই দিয়ে থাকি এবং সদর্থক চিন্তাটা আমি সমাজের মধ্যে ছড়ানোর চেষ্টাও করছি। তাই আমি চাই যে যারা আমার পর্দার ওপারে শুনছেন আজ কথাগুলো, আমি এটা অনুরোধ করব যে সবসময় যে চিন্তাটা করবেন সেটা হচ্ছে পজিটিভ, মানে সদর্থক দিকটা নেবেন, যাতে সমাজ এগিয়ে যাবে, পরিবেশ সভ্য এবং সুনিশ্চিতভাবে গড়ে উঠবে। আপনি সমাজকে কি বার্তা দিতে চান? এটা যে দৃষ্টিভঙ্গিটা, যে পজিটিভ ভাবধারা, আমি সমাজকে শুধু একটা কথাই বলবো যে মানুষ হয়ে যখন আমরা জন্ম নিয়েছি, শুধু জন্মালাম এবং মরে গেলাম এটা করলে হবে না। সমাজের প্রতি আমাদেরকে কিছু দায় দায়িত্ব আছে এবং কিছু কর্তব্য আছে, সেগুলোকে পালন করে যেতে হবে। আর আমি সমাজকে এটাই বলবো, সমাজের প্রত্যেকটা মানুষকে আমি এটাই বলবো যে আপনারাও আমাদের সাথে বা আমাদের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা সমাজকে তৈরি করতে চাইছি সেখানে একমত হন এবং পজিটিভ বিষয়টা সকলের সামনে প্রকাশ করুন। ইতিবাচক ভাবনার যে সগুণাগুণ সেগুলো সকলকে বোঝান এবং সমাজটাকে সুস্থভাবে গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন, পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। একদম। আমরা আজকে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা পজিটিভ দিক। আমরাও চেষ্টা করি যে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে মানুষের মধ্যে কিভাবে পজিটিভিটিকে স্প্রেড করতে পারি। আমরা যদি 100%-এর মধ্যে 20% কি 30%ও মানুষের মধ্যে পজিটিভিটি স্প্রেড করতে পারি, সেটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আমরা আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের মধ্যে সবসময় পজিটিভিটি রাখার চেষ্টা করুন। নমস্কার। নমস্কার।